বলেছেন নিরাপত্তা বাহিনী উনার বিরুদ্ধে এবং প্রশাসনও নাকি উনার বিরুদ্ধে। তাহলে এই তিনটা সার্ভিসই যদি উনার বিরুদ্ধে হয় তাহলে উনি কিভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন? আমি যেটা বুঝি অস্ত্র বা রসদ চিটাগং বন্দর থেকে আপনার রাখাইনে ঢুকবে, এইসব ব্যাপারেও কিন্তু আমাদের একদম ক্লিয়ার কাট কোনো আনসার এই সরকার আমাদেরকে দেয় না, যদিও আমরা কিন্তু এগুলোতে সন্দেহে আবর্তে। নির্বাচন নিয়ে আমার যেটা হয় যে দেখেন আপনি আমার এতদিন ধরে আমরা কাজ করছি, কথা বলছি, কথার মধ্যে এত পেঁচানো কেন আমি এটা বুঝি না। যখনই মানুষ কথা পেঁচায় আমার তখনই মনে হয় যে ডালমে কুছ নাহলে আপনি তো এত এত ইয়ে করবেন কেন? আপনি বলেন যে এইটা করব, তারপরে এইটা করব, এইটা না করলে আমি নির্বাচন হবে না, স্ট্রেট বলে দেন না কেন? এই যে এখন বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার আদেশ দেওয়া হয়েছে, আমি আপনাকে বলি এটা হ্যাঁ কিছু কিছু কাজ আছে যে যেমন ধরেন যে সমস্ত কাজ আছে আপনার এগুলো করতে পারে, কিন্তু আসলে কিন্তু এটা কিছুই হবে না। কারণ আমাদের কতগুলো পার্টি এখানে ঢুকবে আমরা জানি না এখনো। কতগুলো পার্টি আপনি যদি শিডিউল ডিক্লেয়ার না করেন তাহলে কিন্তু আপনি বুঝবেনও না যে কতজন মনোনীত প্রার্থী হবে। মনোনীত প্রার্থী যদি আপনি না বুঝেন তাহলে আপনি ব্যালট পেপার ছাপাবেন কিভাবে? ব্যালট পেপার না ছাপায় আপনি আর বাকি সব কাজ করবেন কিভাবে? এটা হলো এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে এই কয়েকদিন আগে আমি শুনেছিলাম, মানে আমি খবর কাগজে দেখছিলাম যে ওই যে মনে আছে যে যখন ডক্টর ইউনুস একবার বলা হলো, নাহিদ ইসলাম সাহেব বের হয়ে এসে বললেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন বলেছেন, তখন ওনার একটা কথা ছিল, উনি তখন নাকি আমি খবর কাগজে পড়েছি, সেটা কি বলছে যে এই অবস্থায় এখন মানে যে অবস্থা সেই অবস্থায় তো আমি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারবো না, কারণ সেই সময় পুলিশের যে অবস্থা তাতে কিন্তু মানে ব্যালট বাক্স চিন্তা করে নিয়ে গেলেও পুলিশ কিছু করবে না। এখন আমি কিছুদিন আগে একজন আমাদের প্রবাসী যিনি আছেন প্যারিসে, তার কথা মতো ডক্টর ইউনুসের বিরুদ্ধে হচ্ছে কচু খেতিরা, কচু খেতি মানে গোয়েন্দা সেনাবাহিনী পরিদপ্তর, বলেছেন নিরাপত্তা বাহিনী উনার বিরুদ্ধে এবং প্রশাসনও নাকি উনার বিরুদ্ধে। তাহলে এই তিনটা সার্ভিসই যদি উনার বিরুদ্ধে হয় তাহলে উনি কিভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন? আমি যেটা বুঝি না। এবং উনি উনার কথা মতো, সুতরাং আমার কাছে মনে হচ্ছে, এবং উনি এখনো এই যে সম্পন্ন করা এগুলো কিন্তু আপনি কিন্তু এখনো ডেট দেন নাই। প্রথম থেকেই ডক্টর ইউনুস আগে বলছিলেন ডিসেম্বরের আগে হবেই না, জুনে হবে। জুন কেন হবে আমরা অনেকবার বলেছি যে জুনে বাংলাদেশে কখনো হয় না, এটারও উত্তর না দিয়ে তারপর উনি বললেন এপ্রিল, আমরা এখন উনি কিন্তু ফেব্রুয়ারি বলেন নাই। এবং এইসব ব্যাপারে যে ধরনের একটা মানে আমি গড়িমসি করছেন উনি, সেখানে আমি আমার সন্দেহ এখনো যায় নাই। এবং এই ব্যাপারে আমরা বলতাম, এটা আরেকজনের থেকে আমি নিয়েছি, যে বলা হয়েছে যে এটা কি এই জন্য যে ডিসেম্বর মাসে আরাকান আর্মি তার যুদ্ধ শুরু করে দিবে, তখন সবকিছু উলটপালট হয়ে যাবে, এই উইন্টার অফেন্সিভ শুরু হবে হচ্ছে গিয়ে ডিসেম্বর জানুয়ারিতে। সো এই জন্যই কি ডক্টর ইউনুস, এবং সেই সময় কি আমেরিকা কি চাচ্ছে যে সেই সময় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে হেল্প করবে, আরাকান আর্মির অস্ত্র বা রসদ চিটাগং বন্দর থেকে আপনার রাখাইনে ঢুকবে? এইসব ব্যাপারেও কিন্তু আমাদের একদম ক্লিয়ার কাট কোনো আনসার এই সরকার আমাদেরকে দেয় না, যদিও আমরা কিন্তু এগুলোতে সন্দেহে আবর্তে ইয়ে খাচ্ছি। এবং এখন আপনি জানেন, আমি সেদিন দেখছিলাম, আমি জানি না কতটুকু কারেক্ট, যে রাখাইনে কিন্তু চীনারাও সৈন্য পাঠাতে পারে। সুতরাং আমরা কিন্তু একটা সিরিয়াস সিচুয়েশনের মধ্যেও সেরকম জায়গায় পড়ে যেতে পারি। এইসব ক্ষেত্রে যখন চিন্তা করি তখন এই যে শফিকুল আলম সাহেব কেন বলতে হবে, শফিকুল আলম সাহেব কেন এই প্রেস কনফারেন্স করবে তো ডক্টর ইউনুস করবেন। হু ইজ শফিকুল আলম? আই এম সরি, উইথ ডিউ রেসপেক্ট টু হিম, হি ইজ দ্য প্রেস সেক্রেটারি, ফ্যান্টাস্টিক। আই কিন্তু কথা হচ্ছে এটা তো হাইয়েস্ট লেভেলের বিষয়, মানে এভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।